গরমের সিজনাল সবজি করলা দিয়ে মায়ের হাতের অসাধারণ রান্না, যেটা আমাদের বাঙালির সবার পছন্দের খাবার, চিংড়ি দিয়ে করলা ভাজি এতটা মজাদার হয় বন্ধুরা, এ যেন এক রেসিপি নয়, এক অমৃত। কারণ অনেক বন্ধুরাই আমরা করলা তেঁতুর জন্য খেতে চাও না, তবে মায়ের এই রেসিপিটা একবার খেলে বারবারই খেতে মন চাইবে। আর এখানে মা সব কিছু রেডি করে নিল, আর কড়াইতে হচ্ছে রান্না করার জন্য অলরেডি সয়াবিন তেল গরম করে নিয়েছে। আর এখন হচ্ছে মা করলা দিয়ে চিংড়ি ভাজিটা করার জন্য বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিল। এতে করলার তেঁতোটা এমনভাবে চলে যায় যে বোঝাই যায় না যেটা করলা খাচ্ছি নাকি অন্য কিছু। আর মা হচ্ছে পেঁয়াজটার সাথে সাথে চিংড়িটাও দিয়ে দিল, কারণ চিংড়ির কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, এটা যদি তেলে পেঁয়াজের সাথে ভালো মতো করে ভাজা হয় এতে দারুণ একটা ফ্লেভার আসে। আর সাথে হচ্ছে অল্প একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন মা চিংড়ি আর হচ্ছে পেঁয়াজ দুটোই একসাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু কালার চলে এসেছে। আর এখন হচ্ছে বেশি করে মা কাঁচা পাকা দুই রকমের কাঁচামরিচ দিয়ে দিল বেশি। ভাজির রেসিপিতে একটু কাঁচামরিচ দেওয়া হলে এটা খাওয়ার সময় কিন্তু দারুণ লাগে খেতে, স্পাইসি একটা ফ্লেভার আসে। আর এখন মা আগে থেকে ধুয়ে রাখা হচ্ছে করলাগুলো দিয়ে দিচ্ছে। একে একে মা হচ্ছে সবগুলো করলা দিয়ে দিল। এখন হচ্ছে ভালো করে হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছে। আর মা সবসময় হচ্ছে করলা ভাজি রান্না করার সময় বেশি কিন্তু নাড়াচাড়া করে না, কারণ এতে করলাটা হচ্ছে তেতো হয়ে গেলে তিতা একটা ভাব আসে, আর সেটা খেতেও মোটেও ভালো লাগে না। আসলে মায়ের হাতে রান্নার টেকনিক বলে কথা। এখনও বন্ধুরা করলাটা গলে নাই, তাই হচ্ছে মা কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে, এতে সুন্দর মতো করলাগুলো গলে যাবে। আর কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছে, দারুণ একটা ফ্লেভার আসছে যেটা আমার বন্ধুরা পাচ্ছ না। আর যেহেতু এটা ছোট চিংড়ি দিয়ে আরও কিন্তু এটা ফ্লেভারফুল হয় খেতে। আর এখন হচ্ছে মা আবারও হচ্ছে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে। এমনভাবে কিন্তু একবার হলো আমার মায়ের মতো করে এই মজাদার রেসিপিটা রান্না করবে। আশা করি একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে বন্ধুরা। আর এটা যেমন দেখতে অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে করলা চিংড়ির রেসিপিটা ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবে। আর কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।